হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মাইন্ড। আই হোপ সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগের মাসে গিয়েছিলাম আমি স্কাইজোতে, কিন্তু সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি, তাই ভাবলাম আজকেই সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না কাইজো কি। কাইজো হলো একটা ফ্যামিলি স্যালন। কিছুদিন না কিছু মাস ধরেই আমার চুলের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, মানে রাফ হয়ে গেছে, ফ্রিজি হয়ে গেছে। তাই ভাবছিলাম আমি একটা কোনো ট্রিটমেন্ট নেব, কিন্তু তারপর ভাবলাম কেমিক্যাল ট্রিটমেন্ট না নিয়ে আমি একটা হেয়ার স্পা নিতে পারি, তাই আমি চলে গিয়েছিলাম স্কাইজোতে। আমি কেমিক্যাল ট্রিটমেন্ট না নেওয়ার একটা প্রধান কারণ হলো আমি আজ পর্যন্ত তো চুলে তেমন কিছুই করাইনি, তাই আমার একটু ভয় লাগছিল। কিন্তু আমি এই স্পাটা নিয়েছি, যেটা তো রেজাল্ট আমার ভীষণই ভালো ছিল। সেদিন তো ক্রাইজোতে গেলাম, আর যাওয়ার পরেই ওরা আমার হেয়ারটাকে ফার্স্টে শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছিল, আর তারপরে কী সব মাস্ক লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমি তো ওগুলোর নাম জানি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একটা মাস্ক লাগানোর পরেই আমাকে 15 থেকে 20 মিনিট ওয়েট করতে বলা হয়েছিল, আর সেই টাইমটাতে আমি বসে বসে একটু বোরই হচ্ছিলাম, কারণ যেহেতু আমি একাই গিয়েছিলাম। মাস্ক লাগানোর কিছুক্ষণ পরেই ওরা আমায় দিয়েছিল একটা সুন্দর হেয়ার ম্যাসাজ, যেটা নিতে তো আমার ভীষণ ভালো লেগেছিল, মানে ভীষণ আরাম লাগছিল। আর সেদিন তো আমার ছিল ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে ফেরার টাইমেই ওখানে গিয়েছিলাম, আর এতই টায়ার্ড লাগছিল ম্যাসাজটা যখন নিচ্ছিলাম মনে হচ্ছিল ঘুমিয়েই পড়বো। কাইজোতে তোমরাও যেতে পারো, সার্ভিস তো ভীষণ ভালো দেয়, আর ওখানে মাঝে মাঝে অনেক অফার চলে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত সেই অফারগুলো গ্রিপ করতে পারিনি। তোমরা চাইলে তোমরাও গ্রিপ করতে পারো। আর আমার তো ফাইনাল রেজাল্টটা এইরকম ছিল, আমার ওই ড্রাই হেয়ারটা খুব স্মুথ হয়ে গেছিলো, আমার ভীষণ ভালো লেগেছিল। আর এই কাইজো স্যালনের লোকেশনটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকে এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরে কোনো একটা ব্লগে। বাই।